সুতরাং কবরে আযাব থেকে মুক্তি পাওয়া। আমরা সবাই আমাদের থাকলে তো আমল হয়, যখন বাড়িতে যাব এই আমলটা চালু করে কবর আযাব থেকে আমরা মুক্তি পেতে কোনো কথা নেই। কবর আযাব থেকে মুক্তি পেতে হলে আমার এই সূরা মুলক পাঠ করতে দৈনিক এশার পর যদি সূরা মুলক পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের তো আমরা আপনারা হয়তো তালিমুল মুতাল্লিম কিতাবের মধ্যে একটা পড়া করছেন যে আফজলুল ইলমি ইলমুল হাল। আফজলুল ইলমি ইলমুল হাল, সবচেয়ে উত্তম ইলম কোনটা? জমানার অবস্থা অনুযায়ী যে ইলম শিখে ওটা হলো সবচেয়ে উত্তম ইলম। কেউ একজন ব্যবসা করতেছে, তো ব্যবসা করতে হলে শরীয়তের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোন কাজটা এখানে না জায়েজ হবে, কোন কাজটা জায়েজ হবে জানতে হইব, বুঝতে হইব। যে আমি একটা মাল 10 টাকা দিয়ে কিনে আনলাম, কাস্টমারের কাছে এটা আমি 12 টাকা বিক্রি করলাম, 15 টাকা বিক্রি করলাম, 20 টাকা বিক্রি করলাম, 50 টাকা বিক্রি করলাম। 12 টাকা বিক্রি করলো লাভ, 10 টাকা মাল 50 টাকা বিক্রি করলো লাভ। কোনটা আমার জন্য জায়েজ হবে, কোনটা আমার জন্য জায়েজ হবে? শরীয়ত আমাকে কতটুকু ছাড় দিছে, কতটুকু, এই জিনিসগুলো বুঝতে হবে। কৃষি কাজ করতে গেছেন, এখন আরেকজনের লাইনের মধ্যে কোপ দিয়ে দিছে, কি ভাই কোপ দিয়েছেন কি লেগে? ভাই ভুলে দিয়ে দিছে। অনেকের জমিন থেকে 1 ঘন্টা, কিন্তু 2-3 বছর পর মাপলে 1.5 ঘন্টা আর একটু বাড়ে যায়। কেমনে বাড়ে? আল্লাহ বরকত দেয়। কে বরকত দেয়? আল্লাহ বরকত দেয়। কিন্তু লাইলে যে কাটটা হড়াইলে যে এটা কি জায়েজ হইব? না, জায়েজ না। এটা জায়েজ না। রাজমিস্ত্রি কাজ করতে গেছে, তো মালিকে তার কাছে সিমেন্ট ইট সবগুলো দিছে। সে কি করছে? মালিকের মাল পাইয়া সিমেন্ট যেখানে 1 বস্তা লাগার দরকার 2 বস্তা, যেখানে একটু ডালার দরকার সেখানে অনেকগুলো ডালা, নিচে কিছু ফলাইতেছে, উপরে কিছু ফলাইতেছে। মালিক তো দেখতেছে না, না দেখলে কি হয়েছে? এটা কি জায়েজ হইব? জায়েজ না। এই সবগুলো বুঝতে হবে, সবগুলো। তা আমরা এখন কিসের জন্য আসছি? দাওয়াত তাবলীগের। পৃথিবীর সব জিনিসের মধ্যে একটা কি আছে? নিয়ম আছে। বাচ্চা হয়েছে, মধু খাওয়াইলে অনেক ফায়দা। বাচ্চা হয়েছে এই জন্য 1 কেজি মধু বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। বাচ্চার পেটের মধ্যে গুঁড়া কি? কৃষক তার ধান ক্ষেতের মধ্যে ইয়া হয়েছে, পোকা হয়েছে আর এন্ডিন দিছে। কি এন্ডিন বলে? কীটনাশক বিষ এগুলো দিছে। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে পোকা মরে গেছে। বাচ্চার পেটের গুঁড়া কি কৃমি হয়েছে, ডাক্তারের কাছে নাকি? ডাক্তারের কাছে দিব কিনা? আমি ডাক্তার, কত পোকা মারছি, এই বড় বড় পোকা মেরে গেছে, ছোট পোকা খাওয়াই দিছে। বাচ্চা শেষ, বাচ্চা কি বাঁচবো? বাঁচবো। তাহলে নিয়ম আছে, সবকিছুর একটা কি আছে? নিয়ম আছে। নিয়মের বিপরীত যদি করে এটা হিতে বিপরীত, অর্থাৎ যেখানে কাজ করার দরকার ওই জায়গার মধ্যে ক্ষতি আসবে। ঠিক আমাদের এই কাজটা ইসলামের একবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের জন্য কি আছে? নিয়ম আছে। একটা হাদিস শোনাই দিই আপনাদের ফ্রি, সেটা হলো বাংলাতে। এটা হলো একবার কাফের, মক্কার কাফেররা আছে না, তারা সাহাবায়ে কেরামকে কটাক্ষ করতেছে। কি তোমাদের ইসলাম ধর্ম এটা কি ধর্ম হয়েছে? ইসলাম ধর্ম এটা কি কেমন ধর্ম? তো কেউ কি কেন? তোমাদের নবী তোমাদেরকে এটাও শিখিয়ে দেয় যে ইস্তেনজা কিভাবে করবে, ইস্তেনজার কথা বলে দেয়। হ্যাঁ, আমাদের এটা তো অনেক উত্তম ধর্ম। ইস্তেনজার মধ্যে যে কিভাবে বসবো, কিভাবে প্রয়োজন সারবো, কিভাবে কি করবে, এগুলো তো আমাদের বলে দেয়। এটা কোনো দোষের কিছু নেই। এটাই কি মূলত গুণ। প্রত্যেকটা জিনিসের কি থাকা? নিজাম থাকে। তো আমাদের তাবলীগেরও কি আছে? নিজাম আছে। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো এগুলা মানে সংক্ষেপে এভাবে বলে যে ইজতেমাই 10 কাজ। এই 10 কাজের থেকে আস্তে আস্তে সবগুলো বের হয়। ইজতেমাই কয় কাজ? 10 কাজ। এগুলা বলা হয় সফর, মনজিল, মশওয়ারা। সফর, মনজিল, মশওয়ারা। দাওয়াত, তালিম, মুযাকারা। খাওয়া, ঘুম, রাষ্ট্র, বয়ান। খাওয়া, ঘুম, রাষ্ট্র। এভাবে মুখস্থ করলে সবাই এভাবে মুখস্থ করে, এভাবে কি তাড়াতাড়ি। সফর, মনজিল, মশওয়ারা। দাওয়াত, তালিম, মুযাকারা। খাওয়া, ঘুম, রাষ্ট্র, বয়ান। খাওয়া, ঘুম, রাষ্ট্র, বয়ান। কে বলবো? আব্দুল কাইম বলেন। হ্যাঁ, সফর, মনজিল, মুশাওয়ারা। দাওয়াত, তালিম, মুযাকারা।
খাওয়া ঘুম কাজ বয়ান কয় পেয়ে বলেন সফর মঞ্জিল মশওয়ারা দাওয়াত তালিম মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান খাওয়া ঘুম কাজ বয়ান শারদ ভাই সফর মঞ্জিল মুশাওয়ারা দাওয়াত তাবলীগ মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান খাওয়া শারদ ভাই সফর মঞ্জিল মশওয়ারা দাওয়াত তালিম মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান খাওয়া ঘুম কাজ বয়ান তাবলীগ মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান আর কে বলবো হ্যাঁ আমি বলেন সফর মঞ্জিল মশওয়ারা দাওয়াত তালিম মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান মুখস্থ হয় নাই কার নতুন কে আছে নতুন কয় পেবে তো সামনে বলেন হ্যাঁ সফর মঞ্জিল মশওয়ারা দাওয়াত তালিম মুযাকারা খাওয়া ঘুম কাজ বয়ান তাহলে ইজতেমাই কাজ কয়টি 10টি। ইজতেমাই কাজ বুঝছেন ইজতেমাই কাজ হলো সবাই একসাথে করতে হবে। এই কাজগুলো কি সবাই একসাথে আপনি একা একা করবেন খাওয়া একা একা খেয়ে ফেলবেন দোকানের মধ্যে যাই এটা হলো যে মিলেমিশে থাকা এই 10টা কাজ সবাই একসাথে করতে হবে। এক নম্বর হলো সফর সফর মানে হলো এই যে আমরা মাদ্রাসা থেকে এখান পর্যন্ত আসছি বা একসাথে। এখান থেকে আবার কোথায় যাব মাদ্রাসা। অর্থাৎ এরা সবাই একসাথে আসে যে আপনারা আগে চলে যান আমি কিছু দিয়ে আসতেছি অথবা আপনারা এখানে থাকলো কাজ শেষ হয়ে গেল এরপরে বলতেছে ঠিক আছে আপনারা এবার যান আমি আর একটু পরে আসি এভাবে করলে ওই যে নিয়মের কি হইলো বর খেলাপ নিয়মের বর খেলাপ হইলো আরবি হাদিসের মধ্যে একটা কথা আছে যে আশ্বাস কালমাদ এটা তো নাহর কথা আরেকটা হলো যে মান সাজ্জা সাজ্জা ফিন্না মান সাজ্জা সাজ্জা ফিন্না যে আলাদা হলো সে জাহান্নামের মধ্যে চলে গেল অনেকগুলা বকরি একসাথে আছে বাঘ জীবনও আক্রমণ করবে না। একটা বকরি যদি আলাদা হয় তাইলে তারা আক্রমণ তাহলে এটা উপমা দেওয়ার জন্য আমরা আগে বাংলা বইয়ের মধ্যে একটা ঘটনা বলছি বাবা মৃত্যুর সময় 6 ছেলে একসাথে থাকবো কি না সন্দেহ কিন্তু আমি মরে যাওয়ার পর যদি সবাই আলাদা হয়ে যায় তাহলে তো কি মানুষ তাদেরকে উপর অনেক অত্যাচার করবে তো ভাইদেরকে বোঝানোর জন্য 6টা লাঠি আনছে লাঠি এনে প্রত্যেকে মোট 12টা আনছে প্রত্যেক একটা একটা করে সবাই হাতে দিচ্ছে যে ভাঙো সবাই এটা ভেঙে ফেলছে পরে যখন 6টা একসাথে করে প্রথম বড় ভাইয়ের কাছে দিছে ভাঙতে পারতেছে পারে না না। দ্বিতীয় ভাইয়ের কাছে দিছে ভাঙতে পারতেছে না কেউ ভাঙতে পারে না পরবর্তীতে বললো যে তোমরা যদি 6 ভাই এরকম একসাথে একসাথে থাকো থাকো, তাহলে তোমাদেরকে জীবনে কেউ ভাঙতে পারবে পারবে না। কিন্তু যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে ভেঙে গেল তাহলে জামাতের এই পরিমাণ কি গুরুত্ব দেখেন ইসলামের কাজগুলো কিন্তু গোপনে করা উত্তম বলছে এমন ভাবে দান করো যাতে বাম হাতও না জানে না জানে নামাজ পড়ো খুব গোপনে গোপনে কিন্তু জামাতের কথা কেন বললো জামাতের নামাজ পড়লে না সবাই দেখবো ঈদের নামাজের কথা কেন বললো ঈদের নামাজে গেলে সবাই চাইয়ে থাকবো না হুম যারা প্রকাশ্যে দান মাহফিলের মধ্যে যে বলে এই আমরা 1 লাখ আমরা 2 লাখ এগুলোর কথা কেন বলবো সবাই একসাথে থাকার জন্য বোঝা যায় জামাতের মধ্যে আল্লাহ তাআলার একটা কি আছে নেয়ামত রহমত আছে সবাই একসাথে থাকা। তাহলে সফর সবাই একসাথে করা এবং ফিরেও একসাথে যাবে তাহলে এটা হলো কি সফর দ্বিতীয় নম্বর হলো কি মানজিল মঞ্জিল সফর মানজিল মশওয়ারা মশওয়ারা, দাওয়াত তালিম, মুযাকারা মুযাকারা, খাওয়া ঘুম কাজ বয়ান বয়ান। খাওয়া ঘুম কাজ বয়ান মঞ্জিল মঞ্জিলের বিষয়বস্তু হলো 3টা মঞ্জিল বুঝছেন নি মঞ্জিল মানে হলো আমরা মাদ্রাসা থেকে আসছি এসে আমরা তো আজকে পরে আসছি আমরা আগে আসছেন তো আসার পর এই সামানাপত্র সবগুলো একসাথে রাখি রাখা দোয়া করে রাখি এরপরে কি কিছু কথাবার্তা হয়। এটা হলো মঞ্জিল মঞ্জিল হলো সে সবাই মঞ্জিলের বিষয়বস্তু 3টি এক নম্বর হলো সামানা সবাই একত্রিত করা 2 নম্বর হলো গোলাকার হয়ে দাঁড়ানো 3 নম্বর হলো দোয়া করা সামানা সব একত্রিত মঞ্জিলের বিষয়বস্তু কয়টি 3টি এক নম্বর 2 নম্বর গোলাকার হয়ে দাঁড়ানো 3 নম্বর দোয়া করা এটা হলো কি মঞ্জিলের বিষয়বস্তু মঞ্জিলের উদ্দেশ্য 3টি মঞ্জিলের উদ্দেশ্য কয়টি 3টি এক নম্বর হলো নিজে কিভাবে ঈমানওয়ালা আমলওয়ালা হওয়া যায় এবং অপরকে কিভাবে ঈমানওয়ালা এবং আমলওয়ালা করা যায় এই নিয়ে চিন্তা ফিকির করা 2 নম্বর হলো মসজিদ ওয়ারি 5 কাজ চালু থাকলে চালু করা আর চালু থাকলে জোরদার করা আর চালু না থাকলে চালু করা চালু না থাকলে চালু করা চালু থাকলে জোরদার করা 3 নম্বর হলো
আমরা যেভাবে একটি নগদ জামাত আল্লাহ রাস্তায় বের হয়েছি, এভাবে একটি নগদ জামাত আল্লাহ রাস্তায় বের হয়েছি। তাহলে মঞ্জিলের বিষয়বস্তু কয়টি? তিনটি। কি কি? এক নম্বর হলো সামানা সব একত্রিত করো, সব সামানা একত্রিত করো। 2 নম্বর সামানা মাঝখানে রাখা সবাই এরকম গোলাকারে হয়ে- দাঁড়ানো। 3 নম্বর হলো দোয়া করো। দোয়া এই মঞ্জিলের উদ্দেশ্য কয়টি? তিনটি। 1 নম্বর নিজেকে আমলি বানানো, নিজেকে আমলি বানানো। গ্রামের মধ্যে পুরো গ্রাম হেদায়েত করে দিয়েছে। মানুষ সব আগে বেয়ান নামাজ ছিল, এখন সবাই কি বানিয়ে দিয়েছে। কিন্তু আমি যেই আসছি আগে যেরকম হুজুরা থাকতে নামাজ পড়তাম, এখন হুজুরা থাকতে নামাজ পড়ি, বাড়িতে গেলে নামাজের কোনো খোঁজ খবর নেই, এরকম না। বরং নিজেকে আগে কি বানানো? আমলওয়ালা বানানো, এবং অপরকে আমলওয়ালা বানানোর চেষ্টা করা। কিভাবে আমলওয়ালা বানানো যায় এই জন্য চিন্তা ফিকির করা। এটা এক নম্বর। তাহলে সংক্ষেপ হলো নিজেকে কিভাবে আমলওয়ালা বানানো যায় এবং অপরকে কিভাবে এ নিয়ে কি করা, চিন্তা ফিকির করা। 2 নম্বর হলো মসজিদ ওয়ারি 5 কাজ চালু থাকলে, চালু না থাকলে চালু করা, চালু থাকলে জোরদার করা। আর 3 নম্বর হলো অর্থাৎ আমরা যেরকম একটা নগদ জামাত বাইরে হয়েছি তাবলীগের মধ্যে, এনে এরকম একটা এই জামাত মসজিদ থেকে বানায়। একটা নগদ জামাত বের বের করে দেওয়া। এখন মসজিদ ওয়ারি 5 কাজ কি? মসজিদ ওয়ারি 5 কাজ কাজ। এটাও সুন্দর। 2 2 2.5 3 মশওয়ারা প্রতি। 2 2 2.5 3 মশওয়ারা মসজিদ ওয়ারি 5 কাজ কি কি? 2 2 3 মশওয়ারা মসজিদ ওয়ারি 5 কাজ কি কি? 2 2 3 মশওয়ারা প্রতি। 2 2 2.5 3 মশওয়ারা প্রতি। 2 প্রথম 2 দ্বারা উদ্দেশ্য হলো 2টা তালিম। কয়টা তালিম? দুইটা তালিম। একটা তালিম হলো মসজিদে, আমরা যখন মেশার পরে করছি, মসজিদে চালু আছে না, এটা ফজরের পরে নাকি? ফজরের পরে আমরা ফজরের চালু পরে, আছি। হ্যাঁ, মসজিদে। আরেকটা তালিম ঘরে। আরেকটা তালিম কোথায়? ঘরে। ঘরে কয়জনের তালিম চালু আছে? আমি বাড়িতে গেলে তালিম করি। আর কে কে করে? 3জন 4জন। বাড়িতে গেলে তালিম হয় আগের থেকে নাকি? আগের থেকে। মাশাআল্লাহ। ঘরে কি করা? তালিম করা, অর্থাৎ স্ত্রী, মা, বোন, ছেলে সন্তান সবাইকে নিয়ে এরকম তালিমের বিষয়টা বোঝানো। তো এটা হলো প্রথম 2 দ্বারা উদ্দেশ্য হলো 2টা তালিম। একটা হলো মহল্লার মসজিদ। মসজিদে, আরেকটা হলো নিজ ঘরে, ঘরে। নিজ ঘরে। একটা হলো নিজ মহল্লার মসজিদে, একটা হলো নিজ ঘরে। দ্বিতীয় 2 দ্বারা উদ্দেশ্য হলো 2 2 2.5 3 না, 2 2 2.5 3। তাহলে দ্বিতীয় 2 দ্বারা উদ্দেশ্য হলো 2টা গাছ। কয়টা গাছ? 2টা। গাছ বুঝেন নি? গাছ হলো এই যে আমরা আসার পরে যাই বিভিন্ন মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছি। এটাকে বলা হয় গাছ। তো একটা গাছ করব নিজের মহল্লার মসজিদে, আর একটা গাছ করব অপর মহল্লার মসজিদে। যেমন আপনি নির্ধারণ করলে যে এই মসজিদের মধ্যে প্রতি বুধবার যে আমরা আসার পরে বের হবো মানুষদেরকে দাওয়াত দিব, আর প্রতি রবিবার পাশের মহল্লার যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে যাই এরকম মানুষদেরকে দাওয়াত দিব। তাহলে দ্বিতীয় 2 দ্বারা উদ্দেশ্য কি? গাছ। 2 গাছ। একটা হলো নিজের মহল্লার মসজিদে, আর একটা হলো পাশের গ্রামে। অপর মহল্লার মসজিদে। তাহলে 2 2 2 আড়াই। আড়াই। আড়াই কি? দৈনিক 2.5 ঘন্টা, দৈনিক 2.5 ঘন্টা দিনের কাজে ব্যয় করা। দৈনিক 2.5 ঘন্টা দিনের কাজে। আমি যদি রাজমিস্ত্রি হই তাহলে দৈনিক 6 ঘন্টা আমি রাজমিস্ত্রির কাজে ব্যয় করি। কাঠমিস্ত্রি হলে সকাল থেকে বিকাল, কৃষক হলেও সকাল থেকে কি বিকাল। বিকাল। তো আমি যে মুসলমান, আমার যে আল্লাহ তাআলা মুসলমান বানাইছে, তো এই মুসলমান বানানোর পরে আমি কেন মুসলমান বলে? আমি কাঠমিস্ত্রি কাজ করা ছাড়া কাঠমিস্ত্রি বলতো না, রাজমিস্ত্রি কাজ করা ছাড়া রাজমিস্ত্রি বলতো না, তো আমার মুসলমানিত্ব যদি না থাকতো মুসলমান কেন বলবে? এ কি মুসলমান বলবে? না, না। বিল্ডিং বিল্ডিং কি লেগে তো এই যে ইট কতটি ধুয়ে রাখছে, ইট কতগুলো ধুয়ে রাখলে এক জায়গায় স্তূপ করে রাখলে এটা কি বিল্ডিং বলবো? না। কাঠ কতগুলো একসাথে রাখলে এটা কি ঘর বলবো? তো আমার নাম আব্বা আমার আছে আব্দুর রশিদ, আব্দুল করিম, শ্বশুর শুরুতে মোহাম্মদ, শেষে হোসেন লাগে, তো আমার কি মুসলমান বলবো? ওই ইটের থুবড়ে যেরকম বিল্ডিং বানাবো আমি, ওই কাঠের থুবড়ে যেরকম ঘর বানাবো আমি, আমাকেও মুসলমান বলাটা কি হবে? বোকামি হবে। তাহলে আমাকে যদি মুসলমান বলতে হয় তাহলে অবশ্যই আমার ভিতরে মুসলমানিত্ব থাকতে হবে। থাকতে হবে। আর মুসলমানিত্ব থাকতে হলে কমপক্ষে 2.5 ঘন্টা, কত ঘন্টা? 2.5 ঘন্টা। কিসের জন্য ব্যয় করতে হবে? এখন অনেকে ভয় পেয়ে যাবে আসলে 2.5 ঘন্টা হয়নি। হ্যাঁ, অনেকের হয়তো হয়ে যায় যে নামাজ পড়তে আসি, এটা দিনের কাছে ব্যয়। দিনের কাছে। নামাজ পড়তে ফজরের ধরেন 10 মিনিট, জোহরের 10 মিনিট, আসরের 10 মিনিট, এরকম হিসাব করেন। হ্যাঁ। যদি ধরেন সবগুলো মিলে 1 ঘন্টা হয়েছে, তাহলে আরো 1 ঘন্টা 50 মিনিট একটু মিলাবেন। আসর পরে একজনের দোকানে কাজ করতেছেন, তো একজন মানুষ আসলো, কিরে অনেকের মানে সব
কাস্টমার তার একরকম না, কিছু আসে নতুন, এদেরকে আর কি করবো, নিজের ভাই বেড়াদার, এদেরকে ধমক দিয়ে কিছু বলবেন, এরা যেহেতু তুই নামাজটা পড়লি না, নামাজটা তো পড়া উচিত, এত বড় হয়ে গেছে, দাঁড়িয়ে উঠে গেছে, যাকে যেভাবে কিও চাচা আচ্ছা নামাজ পড়ছেন নাও বাকি যা নামাজ পড়েন, আর মিয়া আর কয়দিন আর বাঁচবেন, একটু নামাজ কালাম পড়েন না, আপনারা দেখে দেখে তো আমরা কি শিখবো, যাকে যেভাবে বোঝানো যায়। তো এইগুলোও দিনের কাজের মধ্যে কি অন্তর্ভুক্ত হয়ে যায়। দৈনিক কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আমার হইব তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমার তালেব আলেমদের হয়, তালেব আলেম দৈনিক 2.5 ঘন্টা না 10-20 ঘন্টাই কি এই আলেমের মধ্যে, তারপরেও একটু সুযোগ পেলে দাওয়াতের কাজ করে। যারা 2-2 আড়াই, এরপরে কি 3 বাকি রয়েছে না 5টা কাজ, তাহলে 3 মানে প্রতি মাসে 3 দিন আল্লাহ রাস্তায় বের হয়ে যাও। প্রতি মাসে কয় দিন? আমাদের প্রতি মাসে কয় দিন হয়? পুরো মাসে আমাদের কি আল্লাহ রাস্তায় বের। তো আপনারা মানে বাড়ি যখন যাবেন বা বন্ধ দিলে, রমজানের আগে পরে বন্ধ হয় না, তো ওই সময় মাস থাকে, তাহলে ওই মাসগুলোর মধ্যে কমপক্ষে কয়দিন লাগাইবেন? 3 দিন। তাহলে প্রতি মাসে কয় দিন? 3 দিন। এরপরে শেষ হলো মশওয়ারা প্রতিদিন। কি হইতে হইব? মশওয়ারা প্রতিদিন। দৈনিক মশওয়ারা হইতে হইব। যে ফজর আমাদের ভোরের মসজিদে ফজরের পর মশওয়ারা হয়, যে দিনের কাজগুলো আমরা কিভাবে করব, মানুষকে কিভাবে আর মসজিদের দিকে আনবো। আমাদের কাতার 8টা, এক কাতার পূর্ণ হয়, বাকি সবগুলো কাতার খালি। এটা কেন হইব? কারণ সবগুলো কাতার কি হইতে হবে? পূর্ণ হইতে হবে। এইটার জন্য কি করা? মশওয়ারা করা। তাহলে মসজিদে বাড়ি কয় কাজ? 5 কাজ। কি কি? 2-2 আড়াই 3 মশওয়ারা প্রতিদিন। প্রথম 2 দ্বারা উদ্দেশ্য একটা হলো মসজিদে আর একটা ঘরে ঘরে। দ্বিতীয় 2 দ্বারা উদ্দেশ্য 2টা কাজ, একটা হলো নিজ মসজিদ আর একটা পাশের এরপরে আড়াই 2.5 ঘন্টা দিনের কাজে ব্যয় করা। এরপরে 3 দিন আল্লাহ রাস্তায় বের ব্যয় করা। করা। এরপরে মশওয়ারা মশওয়ারা প্রতিদিন। এখন দেখতে হবে আমাদের এই, আমরা না বলছি মঞ্জিলের কয়টা উদ্দেশ্য? 3টা উদ্দেশ্য। 3টা। একটা হলো নিজেকে আমলওয়ালা বানানো এবং অন্যকে আমলওয়ালা বানানোর চিন্তা থেকে। 2 নম্বর হলো মসজিদ বাড়ি 5 কাজ আগে যদি চালু না থাকে চালু করে, চালু থাকলে জোরদার। জোরদার। এখন দেখতে হবে যে আমাদের এই মসজিদ বাড়ি 5 কাজ চালু আছে কিনা, 2টা তালিম চালু আছে কিনা। শুধু মসজিদেরটা চালু আছে, ঘরেরটা চালু আছে, না বাইরের ঘরেরটা চালু আছে, না কারো ঘরে চালু নাই। ঘরেরটা চালু করতে হবে বুদ্ধি করে। এখন আজকে যাই যদি শুরু করে দেন, তো এই পাগল ঘরওয়ালারা কিন্তু ঘরে থাকতে দিব না, যদি ঘরের হ্যাঁ। মালিক মাদ্রাসা থেকে এত খেতে শিখে যে পাগলামি শুরু করে দিচ্ছে। বুঝাইতে হবে। তাহলে আপনি এখন মানে মসজিদের মধ্যে যে এই কিতাব নিয়ে তালিম করে এটা যদি শুরু করতে চান তাহলে সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে সব কিছু কি করতে হবে? আস্তে আস্তে করতে হবে। এমনি করতে গেলে আমার ভেঙে যাবে, আস্তে আস্তে করতে হবে। তো আস্তে আস্তে করতে হলে আজকে ঘরের মধ্যে যাই শুধু আমরা যেটুকু কইছি যে কিছু মানুষ হয়েছে এই কথাগুলো আলোচনা করছে, এটা আলোচনা করা। ইয়ার পরের দিন নিজের থেকে জানলে কোন একটা ঘটনা শুনে, মানে এরকম মানে তালিম হইতে হলে এই যে কিতাব নিয়ে তালিম করতে হবে এটা আবশ্যক না। মনে করে যে কিতাব নিয়ে তালিম করতে হবে এরকম না। হ্যাঁ, কিতাব নিয়ে তালিম করলে এটা গুরুত্ব আছে, দেখে এই কিতাবটা যদি নির্ধারণ করেন দৈনিক কিতাবের দিকে চাইলে তালিমের কথা মনে হয়। আর যদি আপনি আমভাবে রাখেন তাহলে কোনোদিন হইতেও পারে, না হইতে। এই জন্য শুরুতেই গিয়ে আগে এমনি একটু কথা বলবেন, দিনের কথা বলবেন 5 মিনিট 6 মিনিট বলার পর ইয়ার পরের দিন যাই বলবেন আচ্ছা আজকে তুমি বলো তো তুমি এরকম কী কী জানো, ছোটোকালে কী কী করছো, এটা বলবো। ইয়ার পরে আজকে আচ্ছা আমরা তো দিনের বেশি কিছু জানি না, একটা বই আইন না দৈনিক কিছু কিছু পড়লে হয় না। এই চিন্তাটা আমি কয়েকটা বইয়ের নাম বলে দিই, এটা ঘরের মধ্যে তালিম করা যায়। একটা বইয়ের নাম হলো আহকামে জিন্দেগি, নামটা মুখস্থ করেন। আহকামে জিন্দেগি। একটা বইয়ের নাম কি? আহকামে জিন্দেগি। বইয়ের নাম কি? আহকামে জিন্দেগি। আবার বলেন আহকামে জিন্দেগি। এই বইটা এত মোটা, হয়তো 200-300 টাকা নেবে। এই বইটা সংগ্রহ করে কেউ যদি মুনাসিব হয়, আমাদের এদিকে দেখছি এরকম আম মানুষ ঘরের মধ্যে তালিম হয় অনেক। আমি বলার পরও দেখছি অনেকের মধ্যে কি হয়েছে, আমার গ্রামের মধ্যে দেখতাম 2-3 ঘরে যাই, আমিও বাড়িতে গেলে 2-3 ঘরে যাই তালিম করবো। হ্যাঁ, তালিম হয় আম মানুষ। এই আপনাদের মতোই আম মানুষের ঘরে কি হইতেছে? তালিম হইতেছে। হ্যাঁ, এমনও ঘর দেখি আলেম, এদের তো তালিম দূরের কথা, এদের ঘর থেকে মাঝে মাঝে গান হয় অসুবিধা, ওই যে মোবাইলের মধ্যে চালান, মানে কোনো খোঁজ খবর নাই আলেম সমাজ কিছু কি হয়েছে না হয়েছে। তাহলে এই চেষ্টা করেন ইনশাল্লাহ। তাহলে আমাদের মসজিদের তালিম কি আছে? চালু আছে। তাহলে ঘরের তালিম কি করতে হবে? চালু করতে হবে। ঘরের তালিম তো আর আমরা যাইয়ে করতে পারবো না, না। আমাদের এই লোকেরাই কি করতে হবে? চালু করতে হবে। চালু হইব তো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কয় মাসে? 1 মাসের টার্গেট নেন। 1 মাসের টার্গেটে একটু চেষ্টা করেন দৈনিক 2 মিনিট 5 মিনিট বলবেন। আর এটা কোন একটা কাজের যদি হিসাব থাকে, নিজের একটা হিসাব করে রাখবেন আমি আজকে তালিম করলাম কিনা। তালিম মানে স্ত্রীকে এরকম দিনের কথা বললাম, ছেলেকে এরকম বললাম,
নির্ধারণ করবে। তো করতে করতে 1 মাস পরে ওই কিতাবটা নিয়ে আসবে, নিয়ে এসে এবারে এটা দিয়ে তালিম শুরু করবে। পারা যাবে না ইনশাল্লাহ? আমরা যারা আছি, যাদের ঘরের মধ্যে এখনো তালিম চালু হয়নি, 100 বছর আগে আমাদের ঘরের মধ্যে টাচ মোবাইল ছিল না, 15 বছর আগে টাচ মোবাইল ছিল না, 10 বছরের ভিতরে টাচ মোবাইল চলে আসছে। অথচ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের কথা চালু করছেন, এখনো ঘরের মধ্যে এটা চালু করতে পারেনি। টাচ মোবাইল এত কি, এটার মধ্যে এত ফায়দা আছে, 15 বছরের ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে ঢুকতে পারছে, তো তালিমের বিষয়টা এখনো ঘরের মধ্যে যেতে পারে নাই। তাহলে এই তালিমটা সবাই ঘরের মধ্যেই কি ঢুকাইতে হবে, শেষ নিজের উপর দায়িত্ব। তাহলে আমাদের একটা কাজ শুধু এখন বাদ পড়ে গেল, ঘরের তালিমটা এখনো কি হয় নাই, চালু হয় নাই, এটা চালু করতে হবে। আর মসজিদের তালিম আরো জোরদার করতে হবে, মানুষ জোড়াইতে হবে। তাহলে প্রথম দুই তালিম, একটা হলো মহল্লার মসজিদে, একটা হলো মসজিদ, আর একটা হলো ঘরে। দ্বিতীয় দুইটার উদ্দেশ্য হলো দুইটা গাছটা চালু আছে নি এই মসজিদে? না, এই মসজিদে গাছটা কি নেই, চালু নেই। এই মসজিদে গাছটা চালু করতে হবে। অর্থাৎ সপ্তাহের একটা দিন নির্ধারণ করে, যে একটা দিন আমরা আসরের পর বা জোহরের পর বা ফজরের পর নির্ধারণ করতে হবে। এক এক সময় এক এক সপ্তাহে এক এক দিন এরকম না, প্রতি সপ্তাহে আজানের পরে হুজুরে প্রত্যেকটা ডাকে, তো হুজুরের কি দায়িত্ব এটা? এই হুজুরে দৌড়ে ডাকে, আর নাহলে কেউ ডাকে না। হুজুরের তো মানে এটা তো আসলে কি না, হুজুরের দায়িত্ব, এটা কি প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হ্যাঁ, আপনি যখন এটা নিজের দায়িত্ব নিবেন, এটা করতে কিন্তু খুব ভালো লাগে। সন্তানের হুজুরে কি এটা ফাইলে দেয়? হ্যাঁ, আল্লাহ কি কইছে কোন জায়গায় যে এই দায়িত্বটা হুজুরে পালন করবো, যে এই দাওয়াতের দায়িত্ব এটা হুজুরে পালন করবে, এটাও আল্লাহ তাআলা বলে নাই। আবার আপনি সন্তান যে প্রতিপালন করবে, এটাও আল্লাহ তাআলা বলে নাই। না, আপনি নিজের সন্তানের প্রতিপালন করতেছেন নিজে, কি লেগে এটা নিজের সন্তান মনে করছেন, যে দাওয়াতের দায়িত্বটা মনে করছেন এটা হুজুরের, এর লেগে কার উপর দিয়ে দিচ্ছেন? হুজুরের উপরে। মানুষ যদি মনে করে যে নিজের সন্তানটা হুজুরের, এটা হুজুরের দিয়ে দিল। আচ্ছা, তাহলে এই সবগুলো দায়িত্ব নিজের মনে করতে হবে শেষ। হ্যাঁ, নিজের মনে করতে হবে। ইনশাল্লাহ এই গাছতলা চালু করেন, গাছতলা আমরা সপ্তাহে একটা দিন নির্ধারণ করেন, 2-3 জন দল বাইরে যাওয়ার দরকার নেই, যে এখানে যে দোকানটা আছে, হ্যাঁ এই দোকানের মধ্যে যান। এরা নিজের মহল্লার মধ্যে যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, এরও পাশের মহল, তাহলে আমরা আমাদের দ্বিতীয় একটা কাজ আবার করি, যে আমরা মসজিদের মধ্যে গাছটা চালু নেই, তাহলে এই গাছটা চালু করা, ইনশাল্লাহ গাছটা কি চালু করা যায়? ইনশাআল্লাহ। ওনারা মনে মনে কইতেছে কি লেগে যে কইলাম না, আর আমার অভ্যাস আছে, কি কোন মানে এই শূন্য অভ্যাস আছে, আমল করতেন না? না, যতবারে আমি সবসময়, আমার আব্বা থাকতে আগে আমার আব্বা সব একসাথে বসতাম। আমার আব্বা ডাক্তার ছিল, উনি মারা গেছে, তা আমি আর আমার আব্বা সবসময় বসতাম। এখন গাছটা কি চালু হইব? আশা আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কি বারে চালু করা যায়, কি বারে? আমরা যদি করি শুক্রবার শনিবার দিন করি। হুজুর কি বারে চালু করা যায়? আচ্ছা বলেন না। আমি হয় শুক্রবার নাইলে শনিবার, আমার এমনি চাকরি আছে। হ্যাঁ, ওই ভাই বলেন কি বারে? শুক্রবার শনিবার। শুক্রবারে, তাহলে শুক্রবারে আসরের পরে। হ্যাঁ, আসরের পরে। শুক্রবারে আসরের পরে ইনশাআল্লাহ হুজুরের নেতৃত্বে। ইনশাআল্লাহ, কোনো হ্যাঁ। আবশ্যক না, আমরা আসলে হুজুরে করবো, নইলে করতে না ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করা যায় আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ। আজকে আমরা তো আগামীকাল চলে যাবো, আগামীকাল থেকে ইনশাআল্লাহ হবে। এই দোকানের মধ্যে মানুষের নামাজ দাওয়া দিবেন, দিনের কথা যে যতটুকু পারা। তাহলে আমরা ধরেন একটা কাজ চালু করে ফেললাম, সেটা কি গাছ। ইনশাআল্লাহ আগামীকাল থেকে যদি গাছটা চালু হয়ে যায়, আমরা এটা সরকারি জারি হিসেবে ভোগ করতে পারবো না? জি। তাহলে নতুন একটা গাছ চালু করতে পারবো, এটা হলো গাছ। তাহলে এরপরে কাজ হলো 2টা গাছ। তো নিজের মহল্লায় যেহেতু চালু নেই, অপর মহল্লা তো হয়তো এখন যাওয়া যায় না, এটা নিজ মহল্লার মসজিদে আর একটা অপর মহল্লার মসজিদে। 3 নম্বর কাজ হলো 2.5 ঘন্টা। হ্যাঁ, দৈনিক 2.5 ঘন্টা কি মেহনত করেন। তো এটা নিজেরা একটু চেষ্টা করেন, দৈনিক 2.5 ঘন্টা, যে পেশার মধ্যে আছে দুই পেশার মধ্যে। এরপরে হলো 3 দিন। 3 দিন সময় লাগাইছে কিনা? না, যতবার আছে অতবারে লেখাইছি, মাগার একদিনও লাগাইছি না। এ ভাই 3 দিন সময় লাগাইছে কিনা? হ্যাঁ, 3 দিন সময়। আপনি 3 দিন সময় হুজুরের তো জিজ্ঞেস আপনি হুজুরের দায়িত্ব আছে। তো আমরা দুইজন বছর লাগাইছি। আচ্ছা, এই একটা কথা বলি, এই যে এসি লাগাইছে না, এসি কি আইয়া কইছে ভাই তুই ঠান্ডা নাকি এসি লাগাইছে আমরা ঠান্ডা হয়ে গেছি? গরমে সূর্য আস্তে আস্তে। কোনদিন সূর্য উঠার পর কয় এই তোরা গরম হ, নাকি সূর্য উঠলে সবাই গরম হয়ে যায়? গরম হয়নি বলে। আগুন জ্বালানোর পর আগুন কি বলে এই তুই পোড়, এটা কি বলে? নাকি আগুন জ্বালাইলেই পোড়া যায়? আগুন জ্বালাইলেই যদি পোড়া যায় বলা লাগে না, এসি চালাইলেই যদি ঠান্ডা হয় বলা লাগে না, সূর্য উঠলেই যদি গরম হয় বলা লাগে না। এই 3 দিনের লোকগুলো এভাবে থাকলো, এদের আসর করে এই লোকটা কেন এখনো 3 দিনের মধ্যে যাইল না বলেন? ইনশাল্লাহ কবে যাইবো? ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা আছে।
আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করতে পারি। আরো অন্যান্য যত মানুষ আছে, তাহলে আমরা মসজিদ বাড়ি 5 কাজ যদি চালু না থাকে, তাহলে আমরা দেখলাম যে কিছু চালু আছে, কিছু চালু নেই, তালিমটা চালু আছে আর অন্যগুলা হয়তো চালু নেই। তাহলে আমরা এই তালিমটা আরো জোরদার করব আর অন্য কাজগুলা চালু করব। আমাদের খানা হয়তো চলে আসছে, খানার পর আর বাকি কথা বলবো। খানার আগে খানা